morning everyone, welcome back to my channel to another very new vlog. So आज तो ट्यूसडे है, बजरंगबली का दिन। তো দিনটা শুরু করেছি, ওয়েদারটা খুব ভালো। মামা চুলকোবে না, পিট্টি লাগাবো কিন্তু। ওই যে পায়রা আয় তো। তো এবার আর সব থেকে সুখবর হচ্ছে আজকে দিদি এসছে। তো সকালটা সেই জন্য আমার ভালো মুডে শুরু হয়েছে আর কি, কারণ কি নিজের কাজগুলো আজকে করতে পারবো। প্রচুর কাজের একদম পাহাড় জমে আছে। ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া হচ্ছে, বেশ একটু মেঘলা মেঘলা, একটু অন্ধকার অন্ধকার, ভালো লাগছে। জুস দিয়ে শুরু করছি দিনটা, আমার ব্রেকফাস্ট, যেটা তোমরা এখন সবাই জানো। তোমরা কে কে খাচ্ছ জুস? আমি তো খাচ্ছি, সানডেতে যেমন খাওয়া হয়নি, গতকাল খেয়েছি। স্নান টান করিনি, এখনও করবো। অ্যাকচুয়ালি করিনি মানে কি, আজকেও স্কেপটিক্যালি ছিলাম যে আসবে কি আসবে না, সেই জন্য ভাবলাম যে স্নানটা করবো কি করবো না, কারণ স্নান করে তারপরে এইসব কাজকর্ম করাটা খুব ঝামেলা, তো ওই জন্য। আর এখন বেরোবো, একবারে বুটিকে যাব, বুটিকে গিয়ে যেগুলো কাজ আছে সেগুলো করবো। অনেক কিছু বানাতে দেওয়ার আছে, সেগুলো নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে। ও তার মধ্যে মায়ের একটা কাজ আছে, সেটাও করতে হবে। মায়ের কাজটা ইম্পর্টেন্ট, তো ওটাও আমাকে আজকে করে দিতে হবে। বেরোচ্ছি এখন, তো কাজগুলো একটা একটা করে করি। এটাও ভিজিয়ে দিতে হবে, তো চলো বেরোনো যাক, বুঝছো? চলো। এই জাস্ট আমি আর শানু লাঞ্চ করতে বসলাম, আর আজকে রান্না হয়েছে হলো ভাত, ঢেঁকি শাক, কানাজি কচুরলতি, আর একদম খাচ্ছে কালকের মাটন আর শসা। সিম্পল মেনু একদম আজকে। এই ওয়েদার ভালো ছিল, যেটা সকালে ব্লগ শুরু করার সময়ও বললাম যে ওয়েদার ভালো ছিল ইতি, কিন্তু যেতে যেতে পুরো ওয়েদার খারাপ হয়ে গেল, আর পুরো রোদ হয়ে গেল। আর এখন কটা রোদ একদম। তো এসে এখন খেতে বসছি, খেয়ে নিই। আজকে সেরকমভাবে কিছু শ্যুটই করা হয়নি ব্লগের জন্য, কারণ সারাদিনটা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই দুদিন যেহেতু সেরকমভাবে কোনো কাজ হয়নি, সো আজকে প্রচুর কাজ ছিল। আর বেরিয়েছিলাম সকালবেলা, তো এবার যখন বেরোলাম তখন ভালো ওয়েদার ছিল। এবার তারপরে এমন রোদটা উঠে গেল যে আমার এক্সেসিভ মাথা ব্যথা শুরু হলো গেল। বা দেন ওই মাথা ব্যথা তো ঠিক আছে, ফাইন। তারপরে তো কাজের জন্য বেরোলাম। চুলগুলোর অবস্থা দেখো, ভেজা ছিল চুলগুলো, ওইভাবে বেঁধে আমি বেরিয়ে গেছি। সো চুলগুলোর খুব খারাপ অবস্থা, ওগুলোকে ঠিকও করিনি। এখনও বসে বসে কাজ করে হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমি তো আজকে ব্লগের কিছু শ্যুটই করিনি, কোনো কিচ্ছু না, নাথিং, নো কন্টেন্ট, জিরো। সো ওই জন্য মোবাইলটা খুলে বসলাম। এবার আমার কাছে কোনো কন্টেন্ট নেই তোমাদেরকে দেখানোর মতো। ওটাই আর কি। এবার কি দেখাবো আমি জানি না, কিভাবে ব্লগ শেষ করব, বা মানে সকাল থেকেই তো কিছু শ্যুট করিনি সেরকম, তো আই ডোন্ট নো হোয়াট টু শো ইউ গাইজ আজকে। যাই হোক, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মানে কি বলবো, মানে এক্সট্রিম আজকেও টায়ার্ড আমি। অ্যাকচুয়ালি এরকম ওয়েদার চেঞ্জের জন্য না আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে। সকালে দেখতে থাকছি পুরো রোদ, তারপরে যখন বুটিক থেকে আসছি তখন থাকছে ঝিরিঝিরি বৃষ্টি। এবার এই মিলে ঝুলে শরীরটাকে টায়ার্ড করে দিচ্ছে, তো ওটাই হলো ব্যাপার। এবার ভাবলাম তোমাদের সাথে একটা মেকআপ শেয়ার করি, কিন্তু একদম ইচ্ছে করছে না করতে। তো শানুকে ওই ঘর থেকে আমি বলেও এলাম যে আমি আজকে ব্লগে কিচ্ছু শ্যুট করিনি, তো দেখা যাক যদি কিছু করতে পারি বা সামথিং। এবার ঘরে এসে যে বসলাম, তারপর আমার আর এখন ইচ্ছেই করছে না, এত ল্যাথ করে আমি কোথার থেকে কী হবে, তো মেকআপ করতে এক ফোঁটাও ইচ্ছে করছে না। সো জানি না আমি তোমাদের কাছে কী দেখাবো, বোরিং ব্লগ গেল আজকে, ভেরি সরি।
কমেন্টস তো পড়বোই, ওটা তো ঠিকই আছে, বাট দেন সরি। আমরা অনেক দিন গুল্লুকে দেখো না ব্লগে, এই যে গুল্লু এখন অনেক ঠিক আছে, তাই না মা? ওষুধ খেয়েছে, আজকে একটা ওষুধ শেষ হয়ে গেল, তা অনেক ঠিক আছে এখন। আর দেখি একটু মুখটা দেখি, এই যে এই যে সবাই দেখতে যাচ্ছে তো। ও মাম্মা চুলের গন্ধ শোকে, এই যে এসছে সবার তরফ থেকে। আচ্ছা আমাকে আদর করতে, আমাকে আদর করতে, ছোট বেবি আমার, দেখো দেখো দেখো, সবাই জানো তোমাকে কি বলিসে, তোমাকে বলিসে গুল্লুর জন্য আমরা প্রে করছি ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, তাই বলিসে জানো। দেখেছো মা তোমাকে কত ভালোবাসি সবাই। বলো আমি আবার একটু একটু দুষ্টুমি করছি। সবাই কি বলেছে জানো, সবাই বলেছে আবার গুল্লু তোমার পেছন পেছন ঘুরুক, আবার গুল্লুকে শানু রাগাক, তাই বলেছে। তো যাই হোক অনেকটা বেটার আছে এখন, জাস্ট ওই চোখে চোখে রাখছি আর কি, যেন চুলকে না দেয় জায়গাটা, বাস ওইটুকুই। আজকে একটা শেষ হয়ে গেছে, আরও এখন একটা স্প্রে আর দুটো ওষুধ চলছে এই আর কি। আদৌ করে দিয়েছি দেখ, যে এরকম করে তো এই হচ্ছে গল্প। আমার চুলগুলো ভেজা অবস্থায় বেঁধে যা অবস্থা হয়েছে পুরো একদম, আর চোখ মুখেরও খুব খারাপ অবস্থা আমার। তো যাই হোক মনে হচ্ছে চোখটা বড় বড় করে তাকাক্য, সব ভেতরের দোষ, সব 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 কিছু ভেতরের দোষ, আমার দোষ নয়। আমি এমন কিছু খাটনি করিনি যে এরকম টায়ার্ড হয়ে যাব। আর আমার তো এই আংটি দেখো না ঘুরে বেড়াচ্ছে, এত ঢিলে খুব অসুবিধেই হয় আমার এটা পরে থাকতে। এই হচ্ছে ব্যাপার। চুলটা যেটা করতে হবে, খারাপ অবস্থা চুলের, উল্টো পাল্টা করে বেঁধে রাখলে যা হয়। এই ফোনের কভারটা সেদিন তোমাদের সাথে আনবক্স করেছিলাম, দেখেছিলে না? সুন্দর ফোনের কভারটা, বেশ ডেইলি অবজেক্টস থেকে এনেছিল শানু। ব্লগের কমেন্টসটা পড়েই তারপরেই ভাবলাম একবারে ফ্রেশ হতে যাব, জামা কাপড় ছাড়বো, পরে নিই। ওইদিকে গিয়ে বসে আরেকজন বাথরুমে ঢুকে ফ্রেশ হতে ঢুকেছে আর পুরো দমে গান শুনছে। চলো আজকে ব্লগটা খুব হচপচ উল্টো পাল্টা হলো, আমার পছন্দ হলো না আজকে ব্লগটা একদম। মাম্মা এসছে, চলো পড়া যাক। হোম সোল 8 বলছে ফেসবুকে তোমার একটা ছবি পেলাম নেটের শাড়ি ব্ল্যাক কালারের, সেটা কোথা থেকে নিয়েছো, কত প্রাইস, অ্যান্ড একটু দেখাবে? শাড়িটা খুব পছন্দ হয়েছে, অনেক দিন ধরেই এমন একটা শাড়ি খুঁজেছিলাম, আমাকে একটু পাঠিও তো আমার বুটিকের নাম্বারে, কোনটার কথা বলছো। একটা যদি ব্ল্যাক নেট শাড়ি দেখে থাকো যে যেটাতে আমার চুল একদম ছোট, সেটা আমার শাড়ি নয়, বৌদির শাড়ি। বৌদি ওটা কিনেছিল একটা কোনো সেমিনার বা জর্জি কটের একটা ক্লাসে পড়ার জন্য, প্রায় 26 না 27,000 দাম ছিল শাড়িটার, ওটা আমি একটা ওকেশনে পরেছিলাম, মেবি ওটার কথা বলছো কিনা বুঝতে পারছি না। তাছাড়া তো ব্ল্যাক নেটের শাড়ি কোনোদিনও পরিনি আমি। নুপুর সরকার বলছে তোমার কথা শুনে মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছো। হ্যাঁ খুব টায়ার্ড হয়ে যাচ্ছি দুদিন থেকে, গড নোজ ওয়াই। মালাবার ট্রাভেল বলছে ইঞ্জিনও ভালো, ধারা, কাচ্চিকানি, মাস্টার্ড অয়েলটাও ভালো, আমিও জিওমার্ট থেকে এগুলোই কিনি, তবে রিসেন্ট সোল ফ্লাওয়ারের কোল্ড প্রেস মাস্টার্ডটা কিনেছি, আচ্ছা বেশ ভালো, টাটা কোম্পানির কোল্ড প্রেসটা কিনবো, গুড সাজেশন। হ্যাঁ ওটা খুবই ভালো, খুবই ভালো ওটা। আমার আলিপুরের বাড়িতে একদম ওটাই ইউজ করে, তো আমিও ওটাই ইউজ করি অ্যাকচুয়ালি, কিন্তু মানে এবার অ্যামাজনে কেন জানি পেলাম না, কি খুঁজেও ছিলাম কি যেন একটা পেলাম না, না কি হলো,
তারপরে জিও মার্ট থেকে গিয়ে ওটা নিয়ে আসলাম ইঞ্জিনটা। বঙ্গল বলছে আমারও বাড়িতে কাজের লোক নেই, সব কাজ নিজেকে করতে হয়, সব করে দোকানে আসি। আমারও দোকান আছে দিদি স্পোর্টসের। আচ্ছা, গ্রেট, ভেরি নাইস। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করি তোমাকে, মিরাজ বুটিকের নাম মিরাজ বুটিক কেন? আর এই নামটা তুমি কোথা থেকে পেলে? খুব অন্যরকম, ভালো শোনায়। আর একটা প্রশ্ন, লেয়ার ওয়াটার কালার পারফিউম কোন কালারটা বেস্ট? ভালো গো, অনেকগুলো তো কালার, একটু বলবে? অবশ্যই বলবো। সো প্রথম কথাটার উত্তর দেই তোমাকে, সেটা হচ্ছে তুমি আমাকে বলেছিলে, জিজ্ঞেস করেছো মিরাজ বুটিক কে নাম দিয়েছে। মিরাজ বুটিক হচ্ছে আমি নিজেই, আমার খুব ভালো লেগেছিলো সো মিরাজ বুটিক নামটা। এবার মিরাজের অর্থ হলো যেটাকে আই গেস বাংলায় বলে মরীচিকা। মানে যেমন কি ধরো, গরমের দিনে যখন খুব রোদে আমরা রাস্তায় বেরোই, ধরো তুমি গাড়িতে রয়েছো, একটু আগে মনে হয় জল জল করছে, জল আছে ওখানটায়, সো ওটাকে মরীচিকা বলে। তো সেই জন্য মিরাজ, সো আই ওয়ান্টেড ইট টু স্পার্কল, সো ইয়েস, দ্যাটস ওয়াই মিরাজ বুটিক। আর থ্যাংক ইউ। ওয়াটার গার্লের ভায়োলেটটা খুব ভালো, পিচ কালারেরটা খুব ভালো, আমার এই দুটো খুব প্রিয়। হোম সোলেট বলছে তোমার ইয়ারিং কালেকশন দেখিও, গোল্ড না কিন্তু। ইয়াররিংস কালেকশন তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখুনি হয়তো আই গেস। একদিন অক্সিডাইজ দিয়েছিলাম, একদিন অ্যান্টিক গোল্ডের দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কিছু ব্রেসলেট বা সিম্পল ব্যাঙ্গেল কি আছে তোমার কাছে দেখিও, তাহলে আমিও কিনবো। গোল্ডের বলছো কি, নাকি ইমিটেশন? ব্রেসলেট তো আমি এই যে এটা পরে আছি আর কি, এখন কিছুদিন থেকে, এটা আমি সেন্টকোর থেকে নিয়েছিলাম। তো ব্রেসলেটটা পরাই হয় না, তো বের করে পরেছিলাম। আর যদি গোল্ড ছাড়া বলো, আমার কাছে খুব একটা নেই, কারণ কি আমি খুব একটা পরি না গোল্ড ব্রেসলেট বা কিছু। বসলেন এখানে এসে আরেকজন। তো ঠিক আছে, যা আছে আমি অবশ্যই দেখাবো, কিন্তু আমার সেরকম নেই, খুব কমই পরা হয়। হাতে বেশিরভাগই ঘড়ি পরা থাকে, আর আরেক হাতে কিছুই থাকে না, বা এই নোয়াটা অনেকদিন থেকে পরে আছি, সো ওটাই। এখন অনেকে অ্যান্টি টার্নিশগুলো পরে, ওগুলো বেশ ভালো লাগে দেখতে। ওম নম শিবায় বলছে বাটনটা দারুণ করেছো, কালারটা সেই। শানু খুব ভালো খেয়েছে, খুবই ভালো খেয়েছে মাটনটা। আমিও দুটো করে খেলাম নিয়ে, খারাপ হয়নি মোটামুটি। আমার ওই আলুটা খেতে খুব ভালো লাগে, ভালো করে সেদ্ধ হলে আর কি। শ্রেয়া দাস অফিসিয়াল বলছে একটা কথা কি বলতো, যতই মেজরা থাকুক না কেন, আমি নিজে পরিষ্কার না করলে থাকতেই পারবো না। সত্যি বলতে কেন জানি না, তাদের কাজ পছন্দ হয় না আমার। একদম অবশ্যই, সেটা তো 100%, এটা তো হবেই। আর দেখো, যেটা নিজের জিনিস সেই সব থেকে নিজের ভালো মতন রাখবে। আজকে সেই যে মেডরা অ্যাকচুয়ালি ওরাও তো বাড়ি বাড়ি কাজ করে, এবার তারাও একটা টাইমে ইরিটেট হয়ে যায়, ধুর আর এক কাজ কত করব। এবার তুমি ওদের বাড়িতে গিয়ে দেখো, ওদের বাড়ি কিন্তু তোমরা টিপটপ পাবে, কারণ কি ওটা ওদের নিজের। সো ওটাই আমাদের সাথেও সেম ব্যাপার, নিজেরটা নিজেই সব থেকে ভালো করা যায়। ওরা শুধু আসে হেল্প করতে, তো বাকিটা তো নিজেকে করতেই হবে। ওয়েল শাহ বলছে লেয়ার ওয়াটার কালার মিস্টগুলো একটু দেখিও প্লিজ। আমার কাছে ল্যাভেন্ডারটা রয়েছে, ব্রাউনটা রয়েছে, না ব্রাউনটা নেই, ল্যাভেন্ডার রয়েছে, পিচ কালার রয়েছে, ব্লু রয়েছে, এই তিনটেই রয়েছে। মাম্পি রায় বলছে দুদিন ধরে কোনো ভেজিটেবল খাওয়া হচ্ছে না তোমাদের, শুধু মাটন, এত গরমে শরীর খারাপ হয়ে যাবে, হালকা পাতলা খাও, খাওয়াই ভালো গো। আমি কি খেয়েছি জানো? শানুও খেয়েছে অবশ্য, সেটা আর ব্লগে দেখানো হয়নি। প্রেশার কুকারে সব সবজি কেটে প্রেশার কুকারে সিটি দিয়ে একটু ডাল দিয়ে ওটাই খেয়েছি, ওটা আর দেখানো হয়নি। ভেজিটেবলস খেতে আমি আর শানু দুজনেই খুব ভালোবাসি, সো আমাদের ভেজিটেবল ছাড়া একদম চলে না। গুল্লু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদম টেনশন করো না। তুমি ঠিক মতো মেডিসিন দেওয়া, স্নান করানো খেয়াল রাখো, কত কাজ থাকে, একটার পর একটা কাজ বেরিয়ে যায়। আর মাসি থাকলে দেখবে, শুধু দেখবে বিছানা টানছে তোমায়, যা হয় আর কি। ঠিক।
পয়সা বলছে মাদার্স ডেতে তুমি শাশুড়ি মাকে কি গিফট দিলে? আমি একটা ব্যাগ দিয়েছি আন্টিকে। প্রিয়াঙ্কা নাগ বলছে আমারও মাসি আসছে না, হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে। ইসরে তোর আর আমার একই অবস্থা, কেউ নেই বাড়িতে। অ্যান্ড দ্য মোস্ট ইরিটেটিং পার্ট ফর মি ইজ রান্না, ওটা করতে আরও হাঁপিয়ে যাই। আর আমার জন্য ওটাই বেস্ট। আমি রান্না করতে তো ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু একটু এগিয়ে দিলে সুবিধা হয়। ওই প্রত্যেকটা জিনিস নিজে করে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। আর যারা বললে না মাটন দুবার, আমি আর শানু দুজনেই, আমি তো একদমই ভালোবাসি না, শানু খুব ভালোবাসে, কিন্তু ও জিম করে দেখে একদম খায় না। কত যুগ পরে যে মাটন আনলো, সে একবার এনেছিল, ওটা পুরো গুঁড়ো গুঁড়ো গলিয়ে ফেলেছিলাম। আমি জানি না তোমাদের ব্লগে মনে আছে কিনা। তো সেদিন ওর শখটা মেটেনি বেচারার। সো এই জন্য পরের দিন এনেছিল। এবার মাটনটা আমাকে পরপর দুদিন করতেই হয়েছে, কারণ কি মাসি আসেনি দেখে। ভেবেছিলাম পরের দিন মাসি এসে করবে কিছুটা, এবার she did not come, so I had to do, কিছু করার নেই। তো চলো ব্লগটা এখানে শেষ করি। সরি ফর দ্য বোরিংয়েস্ট ব্লগ টুডে। আজকে কিচ্ছু শ্যুট করিনি, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, দেখাইনি। তো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। আর চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর একটা ব্লগ দেওয়ার পরের দিন। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, বাই।